ইউইনের মাধ্যমে একজন আশা দিদিমণি কীভাবে একজন পিডব্লিউ মায়ের প্রি রেজিস্ট্রেশন করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমার ফোনের যে ওয়েব ব্রাউজারটা রয়েছে অর্থাৎ গুগল ক্রোম, সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমার যে ড্যামি ইউআরএলটা রয়েছে অর্থাৎ ইউইন পোর্টালের যে ইউআরএল, সেটা আমি এখানে টাইপ করব। টাইপ করার পরে দেখুন এই ইন্টারফেসটা খুলে যাবে। উপরের ডান দিকে যে তিনখানা ড্যাশ রয়েছে, এই 3 ড্যাশ বারে আমি ট্যাপ করলাম বা ক্লিক করলাম। এরপরে হোম, আভা আইডি, ভিডিও, প্ল্যাটফর্ম কয়েকগুলো অপশান খুলে গেল। আমি প্ল্যাটফর্মে ক্লিক করব। দেখুন ভ্যাকসিনেটার লগ ইন এবং ডিপার্টমেন্টাল লগ ইন দুটো রয়েছে। এএনএম দিদিরা ভ্যাকসিন দেওয়ার জন্য প্রি রেজিস্ট্রেশন বা অন স্পট রেজিস্টার ভ্যাকসিনেটার লগ ইন দিয়ে করবেন, এবং আমাদের আশা দিদিমণিও প্রি রেজিস্ট্রেশনের জন্য ভ্যাকসিনেটার লগ ইনটাই ব্যবহার করবেন। তো ভ্যাকসিনেটার লগ ইন ট্যাপ করার পর এই ইন্টারফেসটা খুলে গেল, যেখানে আমাকে রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমার অর্থাৎ আশা দিদিমণির যে আইডিটা আছে সেটা খুলতে হবে। তো রেজিস্টার মোবাইল নাম্বার আমি এখানে দেব, এবং পাসওয়ার্ড দেব আমি। দেখুন এখানে সেভ পাসওয়ার্ড বলে একটা অপশান আছে। এটাকে যদি আমি একবার সেভ করে রাখি তাহলে বারবার ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড টাইপ করার দরকার হবে না, অটোমেটিক সেভ থাকবে। জাস্ট লগ ইনে ক্লিক করলেই আমার হয়ে যাবে। তো যেহেতু এটা ডামি পোর্টাল, আমি আর সেভ করলাম না। এখানে দেখুন সেশন সাইট বলে একটা খুলে গেল। সিলেক্ট ফ্রম দ্য লিস্ট ড্রপ ডাউনে আমি ক্লিক করলাম। ডান দিকে দেখুন আমি আমার যে নাম অর্থাৎ আশা দিদিমণির যে নাম, সেই আশা দিদিমণির নাম এখানে দেখা গেল, এবং ভিউ প্রোফাইল রয়েছে, লগ আউট রয়েছে, এবং সেশন সাইটে এই ড্রপ ডাউনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন উনি যে সাব সেন্টারের আন্ডারে, সেই সাব সেন্টার এখানে দেখালো। সাব সেন্টার দেখানোর পরেই দেখুন এলজিডি ভিলেজ, উনি যে ভিলেজের জন্য ভিলেজের কাজ করছেন সেই ভিলেজ, এখানে একটা ভিলেজও থাকতে পারে, বা আমার কোনো আশা দিদিমণি যদি একের অধিক সাব সেন্টারে বা একের অধিক ভিলেজে কাজ করেন, তো সেই একের অধিক ভিলেজ এখানে শো করবে। তো এখানে আমার এই আশা দিদিমণি একটা মাত্র ভিলেজেই সার্ভিস দেন, তো সেই ভিলেজটা এখানে রয়েছে। আমি ট্যাপ করলাম। দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে সেশন ডিটেলস একটা খুলে গেল, অর্থাৎ এই আশা দিদিমণি এই সেশনের অন্তর্গত রয়েছেন। এবং সেশনটা দেখুন আরআই চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন, এজ গ্রুপ দেখাচ্ছে অল এজ গ্রুপ, এবং এখন স্লট লেফট রয়েছে 12টা। অনগোয়িং, আমার আশা দিদিমণি শুধুমাত্র এই সেশনটা দেখতে পারবেন, এই সেশনের ভেতর কিন্তু উনি এন্টার করতে পারবেন না। এবার উনি প্রি রেজিস্ট্রেশন করবেন। কীভাবে প্রি রেজিস্ট্রেশন করবেন, একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালারের সার্কেল রয়েছে, যার মধ্যে একটা হোয়াইটের মধ্যে একটা অ্যারো রয়েছে, সেই অ্যারোতে উনি ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট আভা এবং প্রি রেজিস্ট্রেশন দুটো অপশান খুলে গেল। আমি প্রি রেজিস্ট্রেশনে ক্লিক করব। প্রি রেজিস্ট্রেশনে করার পরে দেখুন এই ইন্টারফেসটা খুলে গেল, একটা ফর্ম। প্রি রেজিস্ট্রেশন বা অন স্পট রেজিস্ট্রেশন সেম ফর্ম, এবং একই তথ্য দিতে হবে, একই প্রসেস। তো এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আমার যে বেনিফিশিয়ারি আছেন অর্থাৎ যে প্রেগনেন্ট ওমেনকে আমি প্রি রেজিস্ট্রেশন করতে চলেছি বা করতে চাই, সেই বেনিফিশিয়ারি আমি ফোন নাম্বার দেব। এখানে দেখুন কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ এই নাম্বারটা আবার আমাকে পুট করতে হবে, এখানে কপি পেস্টের কোনো জায়গা নেই। আমার ফোন নাম্বার ম্যাচ করে গেছে, যার জন্য এটা গ্রিন হলো। যদি ফোন নাম্বার ম্যাচ না করতো দেখুন এখানে লেখা দেখাচ্ছে এন্টার মোবাইল নাম্বার ডিড নট ম্যাচ। তখন আমার কী করতে হবে, তখন আমাকে এই যে প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম ওই আই বাটনটা ক্লিক করে আমি দেখে নেব, এবং ওটা দেখে দেখে আমি আর একবার টাইপ করব। হয়ে গেল। এবার আসবে নেক্সট হচ্ছে ইয়ার অফ বার্থ। দেখুন এই মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে নিচের দিকে এক্সিস্টিং মেম্বার, একদম নিচের দিকে এক্সিস্টিং মেম্বার, অর্থাৎ এই মোবাইল নাম্বারটা দিয়ে আমি অলরেডি 3 জন মেম্বারকে অ্যাড করেছি।
প্রসঙ্গত বলে রাখি, একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি সর্বোচ্চ 10 জনকে অ্যাড করতে পারবেন। তো আমি অলরেডি এই একই নাম্বার দিয়ে 3 জনকে আমি অ্যাড করেছি। আমি আবার এই নাম্বারের দিয়ে আবার একজন নতুন বেনিফিশিয়ারিকে অ্যাড করব। তো ধরুন আমি ইয়ার অফ বার্থ দিলাম 2000, টাইপ অফ ক্যাটাগরি প্রেগনেন্ট ওম্যান এবং সিটিজেন অথবা গার্জেন। সিটিজেন বা গার্জেনটা কি ওটা পরে দেখাবো, যেহেতু আমি এখন প্রেগনেন্ট ওম্যানের জন্য প্রি রেজিস্ট্রেশন করছি, তো আমি এখানে প্রেগনেন্ট ওম্যানটাকে সিলেক্ট করব। প্রেগনেন্ট ওম্যান সিলেক্ট করার পরের অপশান PVTG, এটা ওয়ান টাইপ অফ ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে নেই, তো আমরা এটাকে সবসময় নোই করব। নো করার পর এক্সিস্টিং মেম্বার, এই যে তীর চিহ্নটা আছে ওপর দিকে, এটাকে ট্যাপ করলেই এই এক্সিস্টিং মেম্বারগুলো দেখাবে না। ফুল নেম অ্যাজ পার আধার, অর্থাৎ ওই মায়ের আমি নামটা দেব। সাপোজ আমি একটা নাম দিলাম, দেখুন জেন্ডারে অটোমেটিক ফিমেল হয়ে আছে, যেহেতু ওখানে আমি প্রেগনেন্ট ওম্যান সিলেক্ট করেছিলাম, এখানে ফিমেল অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবার আমার থেকে চাইছে ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, LMP। ধরুন আমার আজকে মাটাকে আমি TD দেবো, তো এখান থেকে আমি 28 দিন বা তার কিছু পেরিয়ে আমি তার LMP ডেট দেবো, একটা দিলাম। এবার ব্লাড গ্রুপটা হয়তো ম্যান্ডেটারি নয়, দেখুন যেগুলো ম্যান্ডেটারি তার পাশে সব অ্যাস্টেরিক্স মার্কস দেওয়া রয়েছে, এগুলো ম্যান্ডেটারি। ব্লাড গ্রুপটা হয়তো ম্যান্ডেটারি নয়, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দেওয়ার। তারপরে রয়েছে ডেট অফ লাস্ট প্রেগনেন্সি আউটকাম, অর্থাৎ ওই মায়ের যদি প্রিভিয়াস কোনো ইস্যু থেকে থাকে, তো সেই আউটকামটা কবে কী হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া যাবে। আমি সেক্ষেত্রে কিছু দিলাম না, এক্ষেত্রে আমি ওটাকে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। ধরে নিলাম যে আমার কাছে যে মা এসছেন তিনি প্রাইমারি মাদার। এবার ফটো আইডি টাইপ, এখানে একাধিক ফটো আইডি রয়েছে, আধার নাম্বার, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক, ভোটার আইডি, রেশন কার্ড ইত্যাদি। তো আমি এখানে ভোটার আইডিটা সিলেক্ট করলাম। ভোটার আইডি সিলেক্ট করার পর আমাকে ভোটার নাম্বার দিতে হবে, দিলাম। এখানে দেখুন পরপর দুটো কপি রয়েছে, দুটো বক্স রয়েছে। একটা হচ্ছে প্রথমটা কনসেন্ট নোটিশ, রিড মোডে যেতে হবে, যা যা কনসেন্ট আছে আমি এই কনসেন্টটা পড়লাম। কনসেন্টটা পড়ার পরে এখানে টিক মার্ক দিয়ে আমাকে এগ্রি করতে হবে, আমি এগ্রি করলাম। নেক্সটটায় দেখুন লেখা আছে হার্ড কপি অফ সেম কনসেন্ট হ্যাজ বিন সাইন্ড বাই দ্য পেরেন্ট ইন কেস ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং, অর্থাৎ যদি ইন্টারনেট আপনার কাজ না করে সেক্ষেত্রে আপনি এই তথ্যটা আপনি পোর্টালে আপডেট করতে পারবেন না। তো তার একটা হার্ড কপি তাকে দিয়ে, সেই যে বেনিফিশিয়ারি আসবেন তাকে দিয়ে সাইন করে নিজের কাছে রাখতে হবে। তো আমার এখানে যথারীতিভাবে ইন্টারনেট কাজ করছে, আমি এটা অনলাইনে এন্ট্রি করছি, তো আমি এখানে টিক দেবো না, আমি সাবমিট করব। এবং সাবমিট করার সাথে সাথে আপনার যে বেনিফিশিয়ারির যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারে একটা OTP যাবে। তো আমি সাবমিট করলাম। দেখুন সাবমিট করার পর আমার একটা OTP এসেছে, OTP যাবে এই নাম্বারে, যেটার জন্য 180 সেকেন্ড অর্থাৎ 3 মিনিট সময় পাবেন। তো এই OTPটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে সাবমিট করব। দেখুন লেখা দেখালো বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি। তো এই আমার এই আশা দিদিমণি এখানে বেনিফিশিয়ারিকে অ্যাড করলেন, এবং সেই বেনিফিশিয়ারি নাম্বারে যিনি বেনিফিশিয়ারি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা SMS চলে গেল। দেখুন, ডিয়ার পূর্ণিমা কোলে, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড ফর রুটিন ভ্যাকসিনেশন রেফারেন্স আইডি। এই রেফারেন্স আইডিটা আপনার পড়ে গেল। এই রেফারেন্স আইডিটা আপনি বেনিফিশিয়ারিকে বলবেন যত্ন করে রেখে দিতে ইন ফিউচারে ইউজ করার জন্য। তো আমার এই যে বেনিফিশিয়ারিটা এই আশা দিদিমণি প্রি রেজিস্ট্রেশন করে ফেললেন।